আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করেছে যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। চ্যাম্পিয়ন্স লিগ মানে একটু ডিফারেন্ট আলোচনা। চ্যাম্পিয়ন্স লিগ মানে রিয়াল মাদ্রিদের একটা উত্তেজনা। চ্যাম্পিয়ন্স লিগ মানে হচ্ছে রাত জেগে থাকা। সো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো সবসময় বড় ম্যাচ, রাত 1টা পরে হয় এবং সেটা কিন্তু এবারও হচ্ছে। নতুনভাবে শুরু হচ্ছে, গত সিজনে শুরু হয়েছে, এবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ আজকে থেকে শুরু এবং আজকে রিয়াল মাদ্রিদের ম্যাচ, ভাই ঘরের মাঠে ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে দেখেন রিয়াল মাদ্রিদের রাজত্ব আমরা সবসময় দেখতে পাচ্ছি। রিয়াল মাদ্রিদ এই চ্যাম্পিয়ন্স লিগের আসরটাতেই সবচেয়ে বেশি সফল। শুধু চ্যাম্পিয়ন্স লিগ না, লা লিগা বলেন, সব জায়গায় রিয়াল সফল। তবে চ্যাম্পিয়ন্স লিগে অন্যদের চেয়ে রিয়াল মাদ্রিদ যোজন যোজন আগায়। যেখানে 15টা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি রয়েছে রিয়াল মাদ্রিদের, 16 নাম্বার, তার জন্য কিন্তু রিয়াল মাদ্রিদ এইবার মাঠে নামতেছে। এবং এইবার রিয়াল মাদ্রিদ যেভাবে টিমটা গঠন করছে আমরা দেখছি। সেন্টার ব্যাকে আমাদের সমস্যাগুলো সমাধান করা হয়েছে, লেফট রাইট ব্যাক আমরা সাজাইছি, আমরা একটা অ্যাটাকিং ডিফেন্স তৈরি করছি এবং প্রতিপক্ষকে রক্ষা করার জন্য, প্রতিপক্ষের আক্রমণ রক্ষা করার জন্য আমরা কিন্তু এখন স্বয়ংসম্পূর্ণ। আমাদের ইনজুরিড প্লেয়াররাও ব্যাক করছে। এট দ্য সেম টাইম আমরা দেখছি মিডফিল্ডে আমাদের জন্য বেস্ট জুড বেলিংহাম ব্যাক করছে, এদুয়ার্দো কামাভিঙ্গা ব্যাক করছে। সো আমাদের টিমটা এখন প্রসিদ্ধ। জাবি আলোনসোর হাত ধরে আশা করি রিয়াল মাদ্রিদ এই চ্যাম্পিয়ন লিগে ভালো করবে। প্রথম ম্যাচ অলিম্পিক মার্সের সাথে সান্তিয়াগো বার্নাবিউতে রাত 1টা বাজে। গত সিজনে অনেক প্রত্যাশা ছিল। তবে কার্লো আনচেলত্তির উপর কোনো দায়বদ্ধতা নাই, কোনো দোষ নাই। বিকজ ওই সিজনটাতে, গত সিজনটাতে ভাই যেভাবে রিয়াল মাদ্রিদের ইনজুরি প্রবল প্লেয়ার ছিল, রিয়াল মাদ্রিদের স্কোয়াড অর্ধেক হয়ে গেছিল ইনজুরির কারণে এবং কিছু প্লেয়ার তো ছিলই না। তো এই সিজনে যেভাবে প্লেয়ার কিনছে জাবি এবং আমাদের পাপা প্রেজ মিলা, একদম পুরো দলটাকে মাখন মানে ফেলাইছে। এখন ঘরের মাঠে অলিম্পিক মার্সের সাথে ম্যাচ, কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না। একদম সেরা স্কোয়াড থেকে সেরা একাদশ সিলেক্ট করতে হবে। ঘরের মাঠে ম্যাচ জিততে হবে। গত সিজনে আমরা ঘরের মাঠে, মনে পড়ে আপনাদের, যে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে গেছিলাম, ভিনি ব্যাক করছিল। তার আগে যদি দেখেন তাহলে আমরা এসি মিলানের কাছে ঘরের মাঠে হেরে গেছিলাম। সো এবার আর কোনো ভুল করা যাবে না। অলিম্পিক মার্সে কোনোভাবেই ছোট দল না, তারা লিগ ওয়ানে যথেষ্ট ভালো দল এবং তাদের পটেনশিয়ালিটি আছে রিয়ালকে হারানোর মতো। সো আজকের ম্যাচে আমাদের জুড বেলিংহাম ব্যাক করছে, তারপরে হচ্ছে কামাভিঙ্গা ব্যাক করছে এবং আমাদের ডিফেন্স লাইন আপও যথেষ্ট দুর্দান্ত। এমবাপ্পে দুর্দান্ত ফর্মে, আমাদের ভিনিসিয়াস জুনিয়রও ইঙ্গিত দিচ্ছে ফর্মে ফেরা। তবে রাইট উইংয়ে একটু প্রবলেমের জায়গায়, এটা আমাদের জাবি আলোনসো কোচ ঠিক করে এখন আছেন যে মার্সের সাথে আসলে রিয়াল মাদ্রিদের খেলার ধারণাটা কেমন হতে পারে। দেখেন অলিম্পিক মার্সের সাথে আমাদের এর আগে টোটাল চ্যাম্পিয়ন্স লিগে 4বার দেখা হয়েছে। 4বারে রিয়াল মাদ্রিদ খুব হেসে খেলে জিতছে, খুবই হেসে খেলে। 2002-2003-2004 সিজনে সেটাও গ্রুপ স্টেজে, 2009-10 চ্যাম্পিয়ন্স লিগ সিজনে সেটাও গ্রুপ স্টেজে এবং 4বারের দেখায় 4বারই আমরা হারাই দিছি। গোল দিছি 12টা, গোল খাইছি 4টা। সো অলিম্পিক মার্সেকে আমরা খুব ভালোভাবেই আসলে মোটামুটি চিনি। তবে ওই আগের মার্সের সাথে এই মার্সে ডিফারেন্ট একটা আলোচনা, ডিফারেন্ট একটা টিম নতুন ভাবে আসলে প্রস্তুত হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে, নতুন আসর। সো আশা করবো জাবি আলোনসো একটা ডিফারেন্ট প্ল্যান করবে এবং আমাদের 3 পয়েন্ট লাগবে। যেমন এভাবে করে স্টেটমেন্ট দিতে, প্রত্যেকটা দলের সাথে স্টেটমেন্ট দিতে হবে। কারণ আমাদের টিমে কিন্তু আবারও সে লিভারপুল আছে, আবারও সে মনে করেন যে বড় বড় টিম রয়েছে। সো স্টেটমেন্ট দিতে বড় বড়, আমাদের ঘরের মাঠে খেলা। সো ডোমিনেট করতে, সুপার ডোমিনেট। বার্সেলোনা লাস্ট ম্যাচটা যেভাবে ভ্যালেন্সিয়াকে হারাই দিল, আমরা অত বড় না হইলেও 3-0 4-0-তে হারাইতে হবে। তা বড় স্টেটমেন্ট দিতে হবে এবং এই টিমে আমার কাছে মনে হয় এমবাপ্পে ওই স্টেটমেন্ট রাখার মতো একটা কোয়ালিটেবল প্লেয়ার। সো জাবি আলোনসো কিভাবে আসলে টিমটাকে সাজাই দেখা বিষয় এবং একাদশটা কেমন হতো সেটা নিয়ে খেলার আগে আমি আলোচনা করব। আশা করি একটা ফ্যান্টাস্টিক ম্যাচ হবে এবং জাবি আলোনসো নতুন কোচ হিসেবে এসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দায়িত্ব পালন করবে। আশা করি তার ফ্যান্টাস্টিক আইডিয়া রিয়াল মাদ্রিদকে প্রথম ম্যাচে সহায়তা করবে এবং খুব ইজিলি ঘরের মাঠে অলিম্পিক মার্সেকে আমরা হারাই দিব। আজকের ম্যাচের রিয়াল মাদ্রিদের স্কোর কত হতে পারে, কে কে গোল করতে পারে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।